নিশ্চয়ই যারা পৃথিবীর বুকে শিরকের মতো গুনাহ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার চিরদিনের ঠিকানা বানাবেন জাহান্নামকে। অতএব মাজ শিরকের মতো গুনাহ তুমি যেন করবে না। শিরক এমন একটি কাবিরা গুনাহ, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বেটা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, নিশ্চয়ই শিরক একটা বড় জুলুম, বড় অত্যাচার। খবরদার শিরকের মতো গুনাহ তোমাদের দ্বারা যেন না হয়। আপনি আমি মনে মনে করব মৌলানা শিরকের কথা বলতে হবে না, অত্র এলাকায় আমরা কেউ শিরক করি না। বাংলাদেশের মধ্যে বেশ কিছু জায়গা মাজার আর পীর বাবা, দাতা বাবা, খাজা বাবা, এই নানা রকম পীর, এ ভান্ডারি ও ভান্ডারি নিয়ে ব্যস্ত। কিন্তু এই চিনির বন্দর এলাকা, খানসামা এলাকায় ওই রকম কোনো বড় ধরনের কিছু নাই। অতএব শিরকের ব্যাপারে এত আমাদের বলার প্রয়োজন নাই, এটা আপনি আমি ভাববো। কিন্তু দেখেছেন শিরক তো একটা কাবিরা গুনাহ, কিন্তু আমরাও শিরকে ডুবে আছি। একবার ভাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তারা নিজের নাফসকে আল্লাহ বানিয়ে নিয়েছে। মানুষ যখন কালেমা পড়ে নেবে সঙ্গে সঙ্গে সে পরাধীন হয়ে যাবে। একটা লোক বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই ও কালেমার সাক্ষী দেবে, মুসলমান কোনোদিন স্বাধীন থাকতে পারে না। সঙ্গে সঙ্গে ও আল্লাহর হুকুমের আওতাভুক্ত চলে আসবে। সারা জীবনটা আল্লাহ যা বলেছেন তাই করবেন, আল্লাহ যেটা মানা করেছেন ওই কাজটাও করবে না। তার কারণ একটা মুসলমান কোনোদিন স্বাধীন হতে পারে না, কারণ তার রবের হুকুমের ভিতরে তাকে জিন্দেগি কাটাতে হবে। কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের মন যা চায় তাই করি, আল্লাহকে রবকে আমরা তাওয়াক্কা করি না। অতএব আমার আল্লাহ বলেছেন, তারা তাদের ইচ্ছাকে, মনকে আল্লাহ বানিয়েছে, তারা তাদের মনের পক্ষে চলছে, আল্লাহর বিরুদ্ধে চলছে। এরাও মুশরিক থেকে কম নয়। একটা লোক মূর্তি পূজা করে, একটা লোক গাছের পূজা করে, একটা লোক পাথরের পূজা করে, একটা লোক ইটের পূজা করে, একটা লোক মাজারের পূজা করে, একটা লোক পীর বাবা, দাতা বাবার পূজা করে। আমরা প্রকাশ্যে বুঝতে পারছি এরা মুশরিক, এরা গুনাহগার। আর আমি কার পূজা করি? আল্লাহ না, আমি নিজের মনের পূজা করি। আমি আল্লাহর হুকুম যদি পরিপূর্ণ মেনে নিতাম তাহলে আমি তৌহিদের আওতাভুক্ত থাকতাম,
কিন্তু আমরা কি করেছি, নিজের নাফসকে আল্লাহ বানিয়েছি। আমার মন চাহি জিন্দেগিতে আমি যেছি, আমিও মুশরিক। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবী বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা কাব্বারা ফাকাদ আশরাকা। একটা লোক ঘটিতে পানি নিল, ফুল নিল, পুজো করার উদ্দেশ্যে বের হয়ে মূর্তির সামনে বসলো, পাথরের সামনে বসলো, বীর 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 করে তার মনের কথাগুলো পাথরকে বলল, মূর্তিকে বলল, যে পূজা করলো। ওই লোকটা যে রকম মুশরিক হয়ে গুনাহগার হলো। আর একটা লোক উজু করে সালাত পড়ার জন্য মসজিদে গেল, উজু করলো, সালাত পড়লো, তার মনের ইচ্ছা যে আমি মানুষকে দেখিয়ে নামাজ পড়ছি। তো আল্লাহর নবী বলছেন, যদি তুমি লোককে দেখিয়ে নামাজ পড়ো তুমিও মুশরিক। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। একটা লোক মূর্তি পূজা করে যে গুনাহটা করলো, তুমিও লোক দেখিয়ে সালাত করলে, লোক দেখিয়ে হজ করলে, লোককে দেখিয়ে দান করলে, যেটা আল্লাহর জন্য থাকা উচিত ছিল সেইটা হলো না। তার জন্যে আল্লাহর নবী বলছেন ফাকাদ আশরাকা, তুমিও শিরক করলে। আর আল্লাহর নবী বলছেন মাঝরে খবরদার শিরকের মতো গুনাহটা করিও না। যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় আর পুড়িয়ে দেওয়া হয়, তুমি ওইটাকে মেনে নেবে, তবুও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হলো শিরক। শিরকের মাপ নাই, আছে তওবা। এমন তওবা করতে হবে যেন দ্বিতীয়বার আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা না নামায়। মাপ হবে, মাপ হবে। শিরক এমন জিনিস, কাবিরা গুনাহ, যে শিরকওয়ালা লোক হালাতে শিরক অবস্থায় ও যতগুলো মুশরিক দান করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কবুল হবে না। মুশরিকের কোনো ভালো কাজও কবুল নেই, আল্লাহর কাছে কবুল নেই। এমনও বড় বড় মুশরিক আছে যারা ভালো ভালো কাজ করে, সবটাই তো শিরক করে না, 100টার মধ্যে তো 20টাও ভালো কাজ করে। মুশরিকদের কোনো ভালো কাজ কাজে লাগবে না, সব শেষ। আর মুশরিকদের দ্বিতীয় ক্ষতিটা কি? মুশরিক হালাতে যদি একবার জাহান্নামে চলে যায়, মুশরিক হালাতে যদি একবার জাহান্নামে চলে যায়, অন্য মানুষ জাহান্নাম থেকে ফিরে আসবে, যার যতটা গুনাহ আছে ওই গুনাহ পরিমাণ জাহান্নামে জেল খাটবে, দিয়ে ফিরে আসবে। কিন্তু মুশরিক হালাতে যদি মওত হয়, ওই লোকটা জাহান্নামে গেলে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তাহলে রসুলের ওসিয়ত 10টা, 10টার মধ্যে 1 নম্বরটা বললাম যে তোমরা শিরক করিও না, আল্লাহ রসুল বলছেন। নাম্বার 2, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাঝরে খবরদার মা বাপকে
ধুমকে কথা বলবে না। আল্লাহ নবী বলছেন, খবরদার পিতা মাতাকে ধুমকিয়ে কথা বলবে না। কেন? কখন ধুমকাবো না, কখন ঝিড়কে কথা বলবো না, সে টাইমটা কখন? আল্লাহ নবী বলছেন, আনতা খরজা মিন ওয়াইন আমারাকা আনতা খরজা মিন আহলিকা ওয়া মালিকা। যখন তোমার মা, তোমার আব্বা হুকুম করবে, বেটা তুমি এক্ষুনি ঘর থেকে বের হয়ে চলে যাও, মালকে সম্পদকে বিবিকে রেখে তো সঙ্গে সঙ্গে তুমি চলে যাবে। কেন যাব এই কথাটা মা বাপকে বলতে পাবে না। আল্লাহর নবী যেটা ভাষা বলছেন, ভাষাটা তর্জমা, ইয়া মাআজ লা ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা। খবরদার তুমি তোমার মা বাপকে ধুমকে কথা বলিও না। ওয়াইন আমারাকা আনতা খরজা মিন আহলিকা ওয়া মালিকা। যদিও তোমার মা আর আব্বা তোমাকে হুকুম করে এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যা, খবরদার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। কেন যাব না, কোনো রকম কমান্ড করবে না। মাঝরি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। কোরআনে কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সূরা নামে বলছেন, তোমরা তোমাদের মা বাপের উপরে ইহসানি করো। এবং আল্লাহ সূরা বানী ইসরাইলে বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার বন্ধু, ওরে আমার মা, ওরে আমার আব্বা, আল্লাহর নবী বলছেন, যদি মা, আল্লাহ বলছেন, যদি মা কিংবা আব্বা একজন থাকে কিংবা দুজনই যদি থাকে, তো খবরদার তাদের ব্যবহারে তুমি শব্দ ব্যবহার করবে না। সব সময় তাদেরকে কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি ভদ্র কথা বলবে, তাদের হৃদয়কে ঠান্ডা করে রাখবি। আল্লাহ কি বলছেন? মা আছে কিংবা আব্বা আছে, দুজের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না এবং তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাপের ওপরে রহম করো, যেমন আমার মা বাপ আমাকে ছোটতে রহম করেছিল। তারপরও মা বাপের সঙ্গে ধৃষ্টতা করিও না, খারাপ ব্যবহার করিও না। একজন সাহাবী তিনি কি বলছেন? উনি বলছেন, আমার আব্বা এমন অবস্থা ছিল যে ওর কাছে যদি টাকা পয়সা রাখা হতো তো শেষ, যত টাকাই দেন শেষ, যত মাল দেন শেষ। ওর হাত এত ঢিলা যে টাকা পয়সা জমা করতে পারতো না। তা আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমালাম এই জন্য যে আমি হয়তো একটা ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য করব। ওই টাকাটার খবর আমার আব্বা পেয়ে গেছে। এখন আব্বা আমাকে ডেকে বলছেন, বেটা মিজানুর এদিকে এসো। জি আব্বা, তোমার কাছে টাকা আছে, ওটা দাও।
ও তো এবার পেরেশানিতে পড়ে গেল, ইন্না লিল্লাহ, টাকার খবর আব্বা পেয়ে গেছে, আর আমার টাকা থাকবে না। সোজা দৌড়ল রসুলের কাছে, নবীজির কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার বড় বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ হয়েছে? বলে আমি গোপনে কিছু টাকা জমা করেছিলাম, আব্বা জেনে নিয়েছি। এখন আব্বা বলছে বেটা টাকাটা দাও। আমি টাকা দেওয়া বাদ দিয়ে আপনার কাছে চলে এসেছি। একটিবার বলেন, আমি কি ওই টাকাটা গোপন করতে পারি, না আমার আব্বাকে দিতে হবে? আল্লাহর নবী উত্তরে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, বেটারে তুই তো গোটাই তোর বাপের, তো তোর আবার কি, তোর সম্পদ তোর বাপের, অতএব ওই মাল তোমার বাপকে দিতে হবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খামসা খাসলাতানি মিন উম্মতি ইযা তুবিজাল ফাইয়্যু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমা লিগাইরি দিনা তার রাসূল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। বাপের মাল আল্লাহ রাসূল বলছে তুই তোর বাপের। একটা ছেলে মায়ের ব্যাপারে বলছে, ছেলেটার বাড়ি এমান, যুবক নওজওয়ান হজের জন্য বেরিয়েছে এমান থেকে, পায়ে হেঁটে হজ করবে, রাস্তায় যাবে বহুত দূর, মক্কা মদিনা কান করে শুনি একবার। বাড়ি থেকে নিয়ত করেছে এবার বের হবে, বুড়ি মা চলাফেরার ক্ষমতা নাই, বাড়িতে আছে, খালি মাকে বলেছে মা দোয়া করেন। কেন বেটা? আমি হজে যাচ্ছি। মা খালি মুখ দিয়ে বলে দিলে, কি বলে? বেটা আমিও আল্লাহর ঘর দেখতাম, আমিও যাব। ছেলেটার সঙ্গে সঙ্গে নিচে বসে গেল, বসে গিয়ে একটা চাদর নিয়ে আসলো, যে মাকে চাদরে বসিয়ে পিঠের সঙ্গে আর বুকে বেঁধে নিল, চললো এখন হজ করতে। ওই অবস্থায় মক্কা গেল, হজের যত কাজ আছে মাকে পিঠে করে 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 করলো। বাড়ি ফেরার পালা পড়েছে, রসুলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা ফতোয়া জানতে এসেছি। বলে কি? বলে আমি যখন হজে বের হচ্ছিলাম, আমার মা আমাকে বলল বেটা আমিও আল্লাহর ঘর যাব। মাকে পিঠে করে নিয়ে এসে আমি হজ করেছি, এখন আমি দেশে ফিরছি সেই ঈমান, মাকে পিঠে করেই নিয়ে যাব। নবীজি আপনি বলেন আমি মায়ের হক আদায় করতে পেরেছি? নবীজি উত্তরে বলছেন, বেটা যদি তুমি তোমার মাংস কেটে মায়ের খাবার বানাও। মুফাসসিররা বলেন এই রকম উত্তর দিয়েছেন, কলিজার ঝাল বার করে মায়ের পাপোস বানিয়ে দাও, তবুও মায়ের ঋণ তুমি শোধ করতে পারবে না। অথচ আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, নবী বলেছেন এমন একটা দিন আসবে রে, পৃথিবী যখন ধ্বংসের কবলে পৌঁছে যাবে, তখন তোমরা দুটি চোখে দেখতে পাবে প্রত্যেকটি ফ্যামিলিতে পিতা মাতা নির্জন মানে নির্যাতনায় রয়েছে। মাকে মারছে, ছেলে বাপকে মারছে, লাথি মারছে, মেয়ে মাকে মারছে,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, দেখবে খেয়াল করে, বেটি মাকে মানবে না, মায়ের ওপরে কথা বলবে, ধুমকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, তখন জেনে নিও যে কিয়ামত কাছিয়ে গেছে। আর আল্লাহর নবী বলছেন, মাস আমার দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, খবরদার মা বাপকে ধুমকে কথা বলবে না। যদিও তোমার মা বাপ তোমা থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে বলে, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, তারপরও মা বাপের বিরুদ্ধে কথা বলা যাবে না। ঠিক করে একবার মান। যাদের মা বাপ আছে সেই যুবকদেরকে বলছি, একবার ভেবে দেখি মাকে আব্বাকে কোন সম্মানে আমরা রেখেছি, কত বড় উপকার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী, তিনি হচ্ছেন শহীদ সাহাবী। শহীদ সাহাবী, তিনি ফুরাত নদীর তীরে শুয়ে আছেন। মা যদি মুশরিকা হয়, মুশরিকা বুঝেন, তাও মায়ের খিদমত করতে হবে। আজীব ব্যাপার। মা যদি কাফের হয়, মূর্তি পূজক হয়, তাও মায়ের উপরে কথা বলা যাবে না, মা বাপের খিদমত করতে হবে। আমাদের ওখানে একটা ইয়ং ছেলে হাই স্কুলে পড়তে পড়তে কালেমা পড়ে নিল, বিধর্মী ছেলে, ইসলামের ছায়াতলে চলে আসলো। তার নাম ছিল অন্য, এখন নাম রাখলো আব্দুর রহমান। মাশাআল্লাহ, ছেলেটা মাদ্রাসায় পড়তে লাগলো। পড়তে পড়তে বেশ কিছুদিন হয়ে গেছে। যে মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসা থেকে ওর বাড়িটা কতটা হবে? 1.5 কিলোমিটার হবে। ও গাঁওয়ালা, এলাকাওয়ালা ওকে জানে যে ও কার বেটা, ওর বাপকে চেনে, ওর মাকে চেনে, ওর গোষ্ঠীকে চিনে, ওর বংশকে চিনে। আমরাও চিনি, আমার গ্রামের পাশের খবর। একদিন মৌলানাদেরকেও জিজ্ঞেস করছে, নিশ্চয় মা মনে পড়েছে। বলছে, হুজুর, মাকে দেখা করতে যেতাম, তো মায়ের খিদমত করা যাবে? বলে, হ্যাঁ, মায়ের খিদমত বাদ যায়? মা মা মায়ের খিদমত তুমি বাতিল পাবে না। কালেমা পড়ে নিয়েছো বলি মায়ের খিদমত থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর মা ওকে মারছে। নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে। বলে, কি হয়েছে যে তোমাকে মারছে? বলে, আমি ইসলাম কবুল করেছি তাই আমাকে মারছে। নবীজি বলছে, মারো, তোমার মা মারছে, এর আবার বিচার কি আছে, মারো। আবু হুরায়রা বললেন, নবীজি গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, মা যেন ইসলামে চলে আসে। হযরত আবু হুরায়রা যখন নবীজিকে বললেন, নবীজি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মা যেন ইসলামে চলে আসে। যখনই দোয়া করেছেন, আবু হুরায়রা বলছে, আমি দৌড়তে শুরু করলাম বাড়ির দিকে। দ্রুত গতিতে দৌড়ছি যে নবীজির দোয়া কবুল হতে কতক্ষণ লাগে, কিন্তু আমার পৌঁছাতে সময় লেগেছে, আমার রসুলের দোয়া পৌঁছাতে সময় লাগেনি। বাড়িতে গিয়ে দেখছি দরজা লাগানো, মা বাড়ির ঘরের ভিতরে গোসল করছি। আমি বাইরে থেকে বলছি, মা, আম্মু দরজাটা খোলো মা। আমার মা বাড়ির ভিতর থেকে বলছে, আবু হুরায়রা রে, আমি গোসল করছি বাবা, কালেমা কবুল করব, অতএব তুমি সবর করে দাঁড়াও। মা এমন একটা জিনিস, আব্বা এমন একটা জিনিস,
মা বাপের বিরুদ্ধে কিছু করা যাবে না। আর আমাদের মা বাপ নির্যাতিত অবস্থায় রয়েছে। বন্ধু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিন কবুল করলেন, মা বলেছিল যে বেটা তুই দিন ছেড়ে দে রসুলের, না ছাড়বি তো আমি রোদে থেকে উঠবো না, পানি খাবো না, খানা খাবো না, ছায়াতে যাব না, গোসল করব না। হযরতে সাদের মতো বিখ্যাত সাহাবী চিন্তিত হয়ে গেছিল এবং আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ একদিকে আমার মা, একদিকে আমার ঈমান। বন্ধুরা আমার, তারপরও ঈমানকে প্রাধান্য দেওয়া হয়েছে, ওখানে মাকে নয়। এই জন্যে সূরা লোকমানের ভিতরে আছে, মা বাপ যদি কাবিরা গুনাহ করতে বলে, শিরক করতে বলে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু করতে বলে, তখন মা বাপকে মানা যাবে না, বাকি মা বাপের বিরুদ্ধে কিছুই করা যাবে না। জি, হযরতে জাবের একটা বিখ্যাত সাহাবী কি বলছে দেখেন, আবু বকর পানি লাগবে যে, আমি তো ডায়াবেটিসের রোগী, এখানে পানি জানাই। হ্যাঁ, বেশি জকে লয়, নরমাল, আবার গরম লয়, গরম পানি খাই না আমি, ছোট্ট একটা বোতল হলেই হবে। জি, হযরতে জাবেরের, এখানে এসো তুমি আবু বকর, আনো করা পানি আনো, তুমি এখানে বসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন, মা বাপ কি জিনিস। এটা 2 নম্বর চলছে, এখনো 8টা আছে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? অনেক দিন পর আপনাদের এলাকায় এসেছি, আমাকে তো আপনারা চেনেন, আমি আপনাদের কাছে পুরাতন মানুষ। হযরতে জাবের শহীদ সাহাবী, তিনি একজন বিখ্যাত সাহাবী। এখানে বসে তিনি কি বলছে জানেন, ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلس كن فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضيف صفقة الوالدين إحسان المملوك। হযরতে জাবের বর্ণনা করছেন হাদিসটা, বিখ্যাত সাহাবী, ছোটখাটো সাহাবী নয়। তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীতে যে 3টে আমল করে যাবে, 1 2 3, 1 2 3, 1 2 3, সে প্রাইজ পাবে 2টা আল্লাহর কাছে। আমল করবে 3টি, প্রাইজ পাবে 2টি। সে আমল 3টি কি, প্রাইজ 2টা কি? প্রাইজ 2টাকে শুনেলেন, ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত হবে অত্যন্ত আসানে, মওতের কষ্ট বুঝতে পারবে না, মানুষ যেমন ঘুমিয়ে যায় ওই রকম মওত হবে। ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু, আর মরার পরে পরে জান্নাতের জগতে চলে যাবে। অর্থাৎ 2টি প্রাইজ হচ্ছে দামি, একটা হবে মত আসানে হবে, আর একটা লোকটি জান্নাতে যাবে। প্রাইজ 2টা কত দামি গো! মত নিয়ে টেনশন নেই, আর জান্নাত যাওয়া নিয়েও টেনশন নেই। তাহলে আমল 3টি কি? আমল 3টে। নাম্বার 1, রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে। একটা লোক কোনো একটা বোঝা তুলতে পারছে না, তুলে দিল, কিংবা কোনো একটি লোক
অন্ধ মানুষ পথিক রাস্তায় যেতে পারছে না, হাত ধরে একটু আগিয়ে দিল। বুদ্ধিতে কম, শক্তিতে কম, অর্থে কম। প্রতিবেশী আমার ছেলে মেয়ে রোগা হয়ে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে, গোপনে 200, 400, 500 তার পেছনে খরচা করলো। আল্লাহর নবী বলেছেন, কমজোরকে যে সাহায্য করবে। নাম্বার 2, এহসানুল মামলুক। এহসানুল মামলুক বলতে কিনা গোলাম। আগেকার যুগে ছিল কিনা গোলাম, এখন তো আর কিনা গোলাম নাই। যে লোকটা আপনার বাড়ির কাজের লোক, কাজের মেয়ে, দোকানে সেলসম্যান, আপনার দোকানের লিভার, গাড়ির ড্রাইভার, কিংবা আপনার পেটের দায়ে আপনার ঘরে যে লোকটা কাজ করতেছে, কামলা লিভার, আল্লাহর নবী বলছেন ওর সঙ্গে যে ভালো ব্যবহার করবে, যে সুন্দর ব্যবহার করবে, অত্যাধিক চাপাচাপি করবে না, কাজ কষ্ট দেবে না। আর 3 নম্বর, 1 নম্বরে যে আপনার কমজোরকে সাহায্য করবে, 2 নম্বরে যে লিভারের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর 3 নম্বরে আল্লাহ নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। যার ব্যবহারে মা বাপ কষ্ট পায়নি, কাঁদেনি, যার ব্যবহারে মা বাপের হৃদয় ঠান্ডা হয়ে আছে, মা আর আব্বা ছেলের কাছ থেকে কষ্ট পেল না, আল্লাহর নবী বলছেন ওই লোকটার মত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। খেয়াল করেন, 2টি কথা বলা হলো। 1 নম্বর বলা হলো শিরক করো না, 2 নম্বর বলা হলো মা বাপকে কষ্ট দিও না। 10টা ওসিয়ত, বাকি আছে আর 8টা। নাম্বার 3, নবীজি বলছেন লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। জি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আমার অনেক দিন পর এসেছি, আপনাদের সাথে দেখা হয়ে আমাকে অনেক ভালো লাগছে। এই এলাকা একসময় আমার জালসা চিরিরবন্দর, খানসামা, বিরল, আর ওইদিকে ঠাকুরগাঁও, রানীশঙ্কল আর পীরগঞ্জ, এই কটা থানাতে 1-1.5 মাস 2 মাস বছরে আসতাম। কন্টিনিউ 8 থেকে 10 বছর এসেছি। এখন আমার সব থেকে বেশি জালসা নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, নরসিংদী 2500, আর টাঙ্গাইল সব থেকে বেশি। ওখানে 2 মাসের মধ্যে মানে ধরেলেন 60 দিনের মধ্যে 55 দিন ওই এলাকাতে। এইদিকে আসা কম হয়। তো এই একটা অনেক কষ্ট করে এসেছি। আজকে আমি ঢাকা থেকে আসলাম, কালকে আমার প্রোগ্রাম আছে মালদা কালিয়াচক, আমার নিজের দেশে। এখান থেকে বের হয়ে হিলি হয়ে যাব। তো অনেক ভালো লাগছে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে ধরেছি, সে বিষয়টা কি? বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টা ওসিয়ত করেছেন। পরপর ওই 10টা খালি গুনিয়ে দিব কি কি ওসিয়ত করেছেন। একটা হাদিসের তফসির করছি, কারণ আমার নবী আমাদেরকে বলে গেছেন, আর আমরা এমন হতভাগা বদনসিব সেগুলো ভুলে বসে আছি। আপনারা কেন, আমি নিজেও ভুলে বসে আছি, যাতে করে আমাদের ভিতরে ওটাকে আর একবার রেনুয়েল হয়ে যায়, রিপ্লাই হয়ে যায়। এর জন্যে এই আলোচনাটা করা।
তা 10টার মধ্যে 2টো হলো, বাকিগুলো তফসিরও ছোট আছে, বেশি নাই। এবার নাম্বার 3টা ধরছি। নাম্বার 3, আল্লাহ নবী বলছেন লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। কমিউনিট হলো দেখো তো না, আমার সময়টা কমিউনিট হলো, কারণ আমার কালেকশনটা তো দেখতে হবে, ওই জন্য তুমি ঘড়িতে দেখো তো, আমার ঘড়ি খারাপ। মোবাইল নাই জি, আপনারা ধৈর্য ধরেন। 3 নম্বর কি বললেন আল্লাহ রসুল? দাও বোতলটাই, দাও বোতলটাই, এখানে দেখে রাখি দেন ভাই। ডায়াবেটিস হয়ে গিয়েছে, ডায়াবেটিস হয়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় কথা বললে কষ্ট হচ্ছে। কার এটা? আচ্ছা, অতনু। এবার দেখেন একটা কথা বলি, 3 নম্বরটা নবীজি কি বলছেন? মাছ যতক্ষণ তোমার বিবেক ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তুমি 2 আর 2 এ 4 বুঝতে পারো, ব্রেন তোমার পাগলা হয়নি। লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে জ্ঞান বশত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না, সলাতকে ছেড়ে দিও না রে মা। মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত একটা ওয়াক্তের নামাজকে ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, তাদের আর কোনো সম্পর্ক থাকবে না। জি, একটা মেয়েকে বিয়ে করেছেন, মহারানা দিয়ে তাকে হালাল করে এনেছেন, সম্পর্ক আছে। মেয়েটার কি হবে, কি লাগবে, কখন কি দরকার, শীতে কি দরকার, কাপড় লাগবে, কি ওষুধ লাগবে, কি খাওয়া লাগবে, আপনার আমার চিন্তা আছে। কিন্তু যখন তালাক হয়ে যাবে, তালাকের পরে পরেই ওই ছেলেটা, ওই মেয়েটার কি লাগবে আর কোনো চিন্তা থাকবে না। তেমনি নবীজি বলছেন, মাস যতদিন তুমি নামাজ পড়বে, যতদিন তুমি সালাত আদায় করবে, ততদিন আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে। মাঝরে ইচ্ছা করে সজ্ঞানে যখন তুমি সালাতকে ছেড়ে দিবে, মাঝ আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কোনো কারণে নামাজ মাপ, শুধুমাত্র মেয়েদের মেনসলে নামাজ মাপ, তাছাড়া আর কোনো কারণ নাই। পাগল হয়ে গেলে নামাজ মাপ, পাগলকে নামাজ পড়তে হবে না। 100-তে 100 পাগল, ব্রেন কাজ করে না। তাছাড়া নামাজ মাফের কোনো কারণ নাই। নামাজ মাফের যদি কোনো কারণ থাকতো, তাহলে বাগদাদের ইরাকের মাটিতে কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। এত কঠিন সংকট দিনেও ইমাম হোসেনের নামাজ মাফ হয়নি।
সাহাবীরা উহুদের প্রান্তে নামাজ পড়েছে, বদরে নামাজ পড়েছেন। সাহাবারা জালা মাজমাইনেরা খন্দকে নামাজ পড়েছেন, মুতাতে নামাজ পড়েছেন। তার মানে হচ্ছে জিহাদের মতো পরিস্থিতিতে নামাজকে মাফ করা হয়নি। অতএব আল্লাহর নবী বলছেন, মাআজ যদি ইচ্ছা করে জ্ঞান বশত কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে। অতএব বন্ধ, হে দিনাজপুর চিরিন বন্দরের ময়দানের বন্ধুরে, বান্ধবীরে, হে আমার মা, ওরে আমার খালা বেটি, একটা কথা জেনে নি, যে কোনো হালাতে থাকি না কেন সলাতকে আদায় করতে হবে, কোন রকমের সলাতের মাপ হবে না। নাম্বার 4, যুবকের দল। নাম্বার 4, আল্লাহ নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। মা যায় আমার উম্মতকে, তোমরা জীবনেও ইচ্ছা করে জ্ঞান বশত নামাজ ছাড়বে না। এটা বলার পরে পরেই নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা, খবরদার মদ পান করবে না, ফ্রান্সিটি খাবে না। লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। এই মদ হলো সমস্ত ফাহিসা কাজের মাথা। যত পৃথিবীতে বড় বড় গুনাহ আছে, সমস্ত গুনার মাথা হলো মদ। জয় মদ পান করে, ফাইন্নাহু মিফতাহুন নার, ওই লোকটা নিজেই জাহান্নামের চাবি নিজের হাতে তুলে নিল। মদ পান করলো মানে জাহান্নামের তালাটা খুলে দিল, জাহান্নামে ঢুকতে রেডি হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, মাআজ ভুলবশত কোনোদিন মদের বোতলে হাত দিও না। একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এইটা স্বাধীন মুসলিম দেশ আর আমাদের গণতন্ত্র দেশ, আপনাদেরও গণতন্ত্র, আমাদের মানে ধর্ম স্বাধীন দেশ, যে যা ইচ্ছা ধর্ম চলবে। তো আপনাদের মুসলিম বেশি বিধায় মনে হয় আপনাদের এলাকায় মানুষ মদ খায় না, কারণ কোরআন হাদিস বেশি বুঝেন, বেশি আলেম ওলামা। তো মদ পান করা কাবিরা গুনাহ। মদ এত নোংরা জিনিস, যে লোকটা মদ পান করে নিল সে জাহান্নামের দরজাটা নিজেই খুলে দিল। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে এক শয়তান, বইটার নাম হচ্ছে তালবিসে ইবলিস। ইবলিসের যত চক্রান্ত আছে ওখানে ঘটনাতে তোলা আছে। শয়তান একটা লোককে বলল, তুই একটা মার্ডার কর, রাজি হলো না। বলল যে তুই জেনা ব্যভিচার কর, রাজি হলো না। শেষকালে বলল তাহলে মদ খা। যাই হোক, কোনো একটা চক্রান্তে তাকে মদ খাইয়ে দিল। আর যখনই মদ খাইয়ে দিল তো সে নিশার ঘরে জেনাও করলো, মার্ডারও করলো। তার দ্বারা আর কোনো গুনাহ আটকালো না। তো মদ হচ্ছে এত নোংরা জিনিস। সাহাবারা জাল্লা মাজমাইনদের কাছে যখন মদ হারাম হয়ে গেল, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সাহাবীগুলো পৃথিবীতে পাঠিয়েছিলেন রসুলের কাছে, এগুলোর ভিতরে
সব থেকে বড় সুদের ব্যবসায়ী ছিলেন রসুলের চাচা আব্বাস। এর মতো সুদের ব্যবসা কেউ করতো না। কিন্তু আব্বাস যেদিন কালেমা পড়ে নিল, কালেমা সাক্ষী দিয়ে দিল, সঙ্গে সঙ্গে সুদের ব্যবসা ছেড়ে দিল। আল্লাহর নবী সমাজে উঠে বললেন, লোক সকল তোমরা কান করে শোনো, আমার চাচা হযরতে আব্বাস কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছে। এখন তার কাছে হালাল হারামের বিচার এসে গেছে, জ্ঞান এসে গেছে। অতএব আমার চাচার কাছে যতজন সুদের ওপরে টাকা নিয়েছ, সুদ দিব বলে টাকা নিয়েছ, তাদেরকে আর সুদ লাগবে না, শুধু আসলটাই দিলেই হয়ে যাবে। হযরতে আব্বাসকে গিয়ে কেউ খবর দিল, আব্বাস রে, তুমি কালেমা পড়ে কত বড় ভুল করেছো, দেখো লাখ লাখ কোটি কোটি ডলার তোমার লস হয়ে গেছে। এই যে বিশাল আরবের বুকে সুদের ব্যবসা, এখন তোমার ভাতিজা বলে দিল আমার চাচা কালেমা পড়েছে মানে আর সুদ খাবে না, তা আব্বাস তোমার লস হয়ে যাচ্ছে। এই কথাটা শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, লোক সকল তোমরা কান করে শোনো, আমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছি। এতদিন আমি মুশরিক ছিলাম, এখন আমি পবিত্র দ্বীন ইসলামে গ্রহণ করলাম, মবিদ্দুরে দাখিল হলাম, পবিত্র দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলাম। অতএব আর তো আমার দ্বারা সুদ খাওয়া হবে না। তোমাদেরকে ঘোষণা দিছি, আমার ভাতিজা নবী মুহাম্মদ বলেছে সুদের গোলা আর লাগবে না, আসল দিয়ে দিও। আর আমি আব্বাস নিজে মালিক বলছি, আমি ব্যবসার মালিক বলছি, আমি এতদিন গুনার ময়দানে মুশরিক হালাতে কাটাচ্ছিলাম, এখন আল্লাহ পেলাম, রসুল পেলাম, দিন পেলাম, আমি এত খুশি হলাম। আমার আসল তো, আমার সুদ তো দূরের কথা, আমি আসলটাও মাফ করে দিলাম। তাদেরকে গোনা ছাড়তে বেশিক্ষণ লাগতো না। বোতলে মদ, গিলাসে মদ খাবে, বসে আছে, হারামের সংবাদ এলো তো তখনই লাত মেরে ফেলে দিল, গলাতে আঙুল ভরে বমি করে ফেলে দিল, বমি করে ফেলে দিল। যা, আমার রসুল হারাম করে দিয়েছে, আর আমি এতে হাত দিব না। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? দুটি কথা এখন বলি। গোটা বাংলাদেশে একটা ছেলে স্কলার হয়েছে, মেট্রিকে। স্কলার হওয়ার কারণে ফেসবুকের যুগ, নেটের যুগ, মিডিয়ার যুগ, সারা পৃথিবী জুড়ে খালি ফেসবুক খুলছে আর দেখছে। নাইম নামে একটা ছেলে বাংলাদেশে চিরির বন্দরে অল বাংলাদেশের স্কলার হয়েছে। সরকার তাকে বলছে যত টাকা লাগে তুই গবেষণা করবি, যা হবি খরচা করব। বাহ বাহ বাহ, ছেলে বাপের বেটা, বাহ, সবাই বাহ বাহ দিচ্ছে। এখন শুধু বাহ বাহ দিচ্ছে না, মডেল তৈরি হয়েছে। মডেল 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 বুঝেন? সে, তার নাম নাইম। আপনাদের দেশের নাম বাংলাদেশ, আমার বাড়ি ইন্ডিয়া। ইন্ডিয়া কেন, পাকিস্তান, জাপান, জার্মান, থাইল্যান্ড, প্রত্যেক গার্জেনের একটা দুটা ছেলে স্কুলে পড়ছে, ছেলেদেরকে শাসন করছে বাপ যখন, এই পড়াশোনা ভালো করে কর, সামনে মেট্রিক পরীক্ষা আছে, খালি ঘুরে ঘুরে বেড়াস, পড়বি তো পর, নাইমের মতো পর, না হলে পড়তে হবে না। মানে নাইম একটা মডেল হয়ে গেছে সবারই মুখে। তো এটা তো একটা মানুষের কথা বললাম। যদি ইমানের ব্যাপারে আল্লাহর নজরে কেউ মডেল হয়, সেই লোকটা কেমন দামি। যদি ইমানের ব্যাপারে আল্লাহর নজরে কেউ মডেল হয়, সেই লোকটা কেমন দামি। দেখেন কোরআন আল্লাহ কি বলছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আরেকবার বলছি, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বারবার তিনবার
গুরুত্ব দিয়ে শুনেন কথাটা। আল্লাহ কি বলছেন? ওয়াইদা কিনা লাহুম আমিনু কামা আমানান নাস। এবার বাংলায় বলি, আল্লাহ ওদেরকে বলছে, আমাদেরকে বলছে, ধরেলেন নাজরাইল। এই নাজরাইল আজকের সবার লোকগুলোকে আল্লাহ বলছেন, হে সবার লোকেরা, তোরা যদি ঈমান আনবি তো ওই লোকের মতো ঈমান আন, কামা আমানান নাস। আর একবার বলছি, হে সবার লোকেরা, নারী পুরুষ সকলকে বলছে, তোরা যদি ঈমান আনবি তো ওই লোকের মতো আন। তাহলে আল্লাহ কারোর দিকে ইশারা করছেন। আর একবার বলছি, বারবার 3 বার, তোরা যদি ঈমান আনবি তো ওই লোকের মতো আন। চলেন সেই লোকটাকে, তাকেই খুঁজে বের করতে হবে। আল্লাহর চোখে লোকটা জায়গা পেয়ে গেছে। ওই লোকগুলি অন্য কেউ নয়, রসুলের সাহাবীদের কথা বলা হয়েছে। কামা আমানান নাস মানে আল্লাহ সাহাবীদের দিকে আঙুল তুলেছে। একদিনে মুতার যুদ্ধে যাওয়ার সময় আপনার তবুকের যুদ্ধের পথে তাবু গাড়লেন আল্লাহর রসুল। সাহাবীদেরকে বললেন, হাঁড়ি রেডি করো, এখানে রান্না হবে, খাওয়া হবে, রেস্ট হবে, গোসল হবে, উজু হবে, সলাত হবে, আরাম করে আবার সফর শুরু হবে। চারিদিকে রান্না লেগে গেল। সাহাবীরা একটা গাধাকে নিয়ে এসে জবাই করে দিল। গাধার মাংসটা হাঁড়িতে দিয়ে সুন্দর করে মশলা দিয়ে ফোটাতে শুরু করেছে। এত সুন্দর রান্না হচ্ছে, এইবার রান্না হয়ে যাবে, খাবো। হয়তো আর 2-4 মিনিট বাকি আছে, রান্না প্রায় হয়ে গেছে। এমন সময় আসমান থেকে খবর এলো, জিবরাইল আমিন বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য গাধার মাংস হারাম, রান্না হয়ে গেছে, খালি নুন দেখতে বাকি আছে। ঘোষণা এসে গেল, এদের জন্যে গাধার মাংস হারাম। সঙ্গে সঙ্গে যে লকড়ি ঠেলছিল সে বসে গেল, যে হাঁড়ি লাড়ছিল সেও ছেড়ে দিল খুন্তি। এখন কি করবি? ওই হাঁড়িটা এমনি করে ধরে আবার চুলাতেই হড়হড় করে ঢেলে দিল। আল্লাহ বলছে, ঈমান আনবি তো ওদের মতো আন। হারাম বলার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। ও মা বোন আমার, আপনাদেরকে একটা বলি, পর্দার আয়াতটা নাজিল হয়েছে এশার সালাতের পর। জিবরাইল যখন রসুলের কাছে এসেছিলেন মেয়েদের জন্য পর্দা ফরজের আয়াত নিয়ে, সময়টা ছিল এশার সালাতের পর। তার মানে ওই রাত্রিতে সব মেয়ে শুনতে পায়নি, কেউ শুনেছে কেউ শুনেনি। এমন সময় বেলাল ফজরের আজান দিলেন, আর সমস্ত ছেলে মেয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। যেমন গত এশাতে, গত মাগরিবে, গত আসরে, জোহরে গেছে, ওই রকম ভাবে মেয়েরা সালোয়ার কামিজ পরে মসজিদে নামাজ পড়তে যেছে। আর যে মেয়েগুলি খবর পেয়েছে পর্দা করতে হবে, তারা পর্দার সঙ্গে মসজিদে যাচ্ছে। এমন সময় একটা বুড়িকে তার নাতি বলছেন, দাদিজি আপনি কি শোনেননি? জিবরাইল আমিন এসে মেয়েদের জন্য পর্দা হাল করেছে। বেপর্দায় চলা যাবে না, এদেরকে পর্দায় ঢুকে যেতে হবে। আল্লাহ আসমান থেকে মেয়েদের জন্য হুকুম পাঠিয়েছেন। ওই মেয়েটি সঙ্গে সঙ্গে বসে গেল মাটিতে জড়সড় হয়ে, এবং নাতিকে বলছে, ভাই যাও আমার চাদরটা এনে দাও, আমি চাদরটা উড়ে দিয়ে তারপরে হাঁটবো। ওর নাতি বলছে, দাদি যে আপনি তো প্রথম শুনেছেন, তো এই ওয়াক্তের নামাজটা এইরকম করে পড়ে আসেন, পরের ওয়াক্তে থেকে পর্দা করবেন, কিংবা এখন আপনি বাড়ি ফিরে চলে যান, পরের ওয়াক্তে পর্দা করে মসজিদে যাবেন। ওই বুড়িটা কি বলছেন, ও বেটি আমার, মা আমার, কান
করে শোনেন। ওই বুড়িটা মাটিতে জড়সড় হয়ে বসে গিয়ে বলছে, বেটা আমি আল্লাহর হুকুম কানে পড়ে গেছে, আমি আর আল্লাহর জমিনে একটা পা বেপরদা হাঁটব না। তো আল্লাহর নবীর জামানায় যখন মদ হারাম হয়ে গেল, সব থেকে বড় মদের ফ্যাক্টরি, মদের ভাটি ছিল কার ঘরে? হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর ঘরে। মদের আড্ডা বসতো কার ঘরে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। মদের বিলি করত কে? আব্দুর রহমান ইবনে আওফ। কিন্তু যখনই আসমান থেকে ঘোষণা হয়ে গেল হারাম, মদকে লাথি মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল। আমার নবী বলছেন, মাঝরে আমার উম্মত যেন মদের বোতলে হাত না দেয়। বিশ্ব নবী যখন মেরাজে গেছিলেন, দুইটি গিলাস আনা হয়েছিল, একটা ছিল দুধের, একটা ছিল মদের। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা ইচ্ছা একটা তুলে নেন। আমার নবী দুধের গিলাস তুলে নিলেন। জিবরাইল আমিন বললেন, ও দয়ার নবী গো, আপনার উম্মত বেঁচে গেল। যদি আজকে আপনি মদের গিলাস তুলে নিতেন, তাহলে আপনার উম্মত আর হুঁশ পেত না, বেহুশ হয়ে পড়ে থাকতো। আল্লাহর নবী বললেন, লা তাসরিবান্নাল খামরা, মাঝরে খবরদার যেন মদের বোতলে হাত দিও না। যে লোকটা মদ খাবে সে যেন জাহান্নামে চলে যাবে এবং সমস্ত গুনাহ কাজের মাথা। আপনাদের আগামী কালও আছে না? জি, দুদিন না? হে আল্লাহ, 2.5 ঘন্টা হয়ে গেছে তো না? আর কত? 27+ ডায়াবেটিস, শুনলে অবাক হবে। এই যে পানিটা খেয়েছি, আমাকে পিয়াস লাগেনি, জিভটা আটকে গেছে, মতে ধরেছে। লাভ, আমি বলছি চলছে না, তো বলছি চালাইতে থাকে। সে তো ও, আর আগামীকাল? হ্যাঁ, তো আমি কোথাও তো বকবো। তো হলো কি, মদ কটা হলো? শিরক করবে না, মা বাপকে কষ্ট দিও না, আর নামাজ ইচ্ছা করে ছেড়ো না, আর মদ পান করো না। কয়টা হলো? 4টা। 5 নম্বরে নবীজি বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। হে মাজ, তোমাকে একটা খবর দিয়ে দিই, শুনে লাও। যখন তুমি প্রকাশ্যে রাজপথে হাঁটবে, ভালো করে শুনেলেন, যখন তুমি রাজপথে প্রকাশ্যে হাঁটবে আর দেখবে মার্কেটে, মোড়ে, বাজারে সব জায়গায় কাবিরা গুনাহ চলছে, গুনাহগাররা প্রকাশ্যে গুনাহ করছে, বাধা দেওয়ার কেউ নাই, আর বাধা দিতে গেলেও সে নেবে না। তো আল্লাহর নবী বলছেন, মা তখন তুমি আমলের মানে তুমি জেনে লিও যে পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ ওই এলাকাকে, ওই বস্তিকে ধ্বংস করে ছাড়বে। অতএব এটা কেন বললেন? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তখন তুমি আমলের ব্যাগটা নিয়ে রেডি হয়ে যাও। ভুল করো না, মা যে আমার উম্মতকে বলে দেবে
তার মানে এই যে আপনাদের চিনির বন্দর এলাকা, এখানে চোরে চুরি করে, লম্পটে লম্পটি করে, মাতালে মদ খায়, সুদারুরা সুদ খায়, রান্ডিরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, লুচ্চারা তাদের পেছনে ঘুরে, আর গোটা কত মুসল্লি নামাজি পরেজগার খালি তওবা তওবা করে জড় সর হয়ে দুনিয়া করছে। নবীজি এদেরকে বলছে তোমরা এবার রেডি হয়ে যাও, আমলগুলোকে গোছিয়ে নাও, এক্ষুনি এলাকা ধ্বংস হওয়ার মতো গজব আসবে, ওই গজবে সবাই মরবে, তুমিও মরবে। অতএব জান্নাত যদি যেতে হয় ও আমল করনেওয়ালারা, তোমরা আমলকে ঠিক মতো গুটিয়ে নাও। পূব দিকে কালো মেঘ উঠেছে, এমন ঘন কালো মেঘ, আর চিলিক মারছে, গর্জন শোনা যাচ্ছে, হয়তো বার 10 মিনিটের মধ্যে কি আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে। যার ভুট্টা শুকাতে দিয়েছে, কেউ ধান, কেউ চাউল, কেউ গম, রসুল বলছে উঠিয়ে এলে ভিজে যাবে। ওইটাই বলছে চারিদিকে যখন ঘোনহার চিলিক দেখতে পাবি তুই ইমানদার, তুই যেন তোর নামাজ রুটা কটাকে ভালো করে গোছিয়ে নিবি, চোখের পানি কেঁদে তওবা তিল্লা করে নিবি, কারণ পৃথিবী ধ্বংস কাছিয়ে গেছে। কথাটা বুঝাতে পারলাম? 6 নম্বরে ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি ওয়া ইন হালাকান নাস, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাফি ওয়া ইন হালাকান নাস। যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, বেঈমানরা তাগুত শক্তি থাকবে তোমাদের সামনে, তোমরা ইমানদার জিহাদের ময়দানে যখন নামবে, আল্লাহর নবী বলছেন সব সময় আগে বাড়তে থাকো, পেছন দিকে পা দেবে না। আস্তে আস্তে যুদ্ধের ময়দানে যেতে যেতে তুমি যদি দেখো তোমার ডানের সঙ্গীগুলো মারা গেছে, বামের সঙ্গীগুলো মারা গেছে, সবাই শেষ হয়ে গেছে, আল্লাহর নবী যুক্তি দিচ্ছেন মাঝরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না। যে লোকটা যুদ্ধের ময়দান থেকে পালায় সে জাহান্নামের একবারে নিচে থাকবে, একমাত্র মুনাফিক ছাড়া যুদ্ধ থেকে কেউ পালায়নি। সাহাবীরা, নবীজি বলছেন ডানে তুমি তাকিয়ে দেখবে কেউ নাই, সব যেন রক্তে শুয়ে রয়েছে, বামেও তাকিয়ে দেখবে কেউ নাই, সব রক্তের সঙ্গে শুয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। তারপরও তুমি অটল ভাবে দাঁড়িয়ে থেকে তুমিও শহীদের দলে চলে যাও, তারপরও জিহাদের ময়দান থেকে পালাবে না। জিহাদের ময়দান থেকে তুমি পালাবে না, মজবুত করে তুমি ময়দানে নামবে। সবাই দুনিয়া থেকে চলে গেল, তুমিও শহীদের লিস্টে নামটা লিখে দাও, কিন্তু জিহাদের ময়দান থেকে তুমি পালাবে না। বিশ্ব নবী বললেন এরপরে ওয়াইন আসাবান নাসে মাউতুন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত। এটা হলো 7 নম্বরে। আল্লাহর নবী বলছেন মাঝরে যখন পৃথিবীতে মহামারী আসবে, কলেরা আসবে, বসন্ত আসবে, ডায়রিয়া আসবে, কয়েক 2 বছর আগে করোনা এসেছিল, তখন চলছিল কি দল দল মানুষ মারা যেছে। মাঝরে একটা কাজ করবে,
ওই অবস্থায় আনতা ফিহি ফাসবুত, তুমি তোমার ঘরে থাকবে, এলাকায় থাকবে। তুমি যদি তখন মনে করো যে আমি এখন যদি চট্টগ্রাম চলে যাই তো বেঁচে যাব, না, তুমি বাঁচতে পারবে না, তোমার দ্বারা বাঁচার ক্ষমতা হবে না। তার কারণ বিশ্বনবী বলেছেন, যখন তোমাকে চারিদিক থেকে মহামারীতে ধরে নেবে, তখন তুমি নিজের ঘরে বসে যাবে। যে লকডাউন আইনটা কোথায় পেল? নবীজি দিয়েছেন। তবে এই মহামারীকে ঠেকানো যাবে, কমানো যাবে। সফর শেষ করে দেবে, সফরকে বন্ধ করে দাও, চলাফেরা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলছেন আনতা ফিহি ফাসবুত, যখন মহামারী আসবে এলাকাতে থাকবে, তবে জেনে রাখো মহামারী মানুষকে মারতে পারবে না, মহামারী মানুষকে মারতে পারবে না, মহামারী মানুষকে মারতে পারবে না। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। যদি করোনাতে মানুষ মারা যেত তো আমি তো করোনা রোগীর গায়ে হাত দিয়ে দোয়া করলাম, কিছুই হলো না। অতএব নবীজি বলছেন তখন তুমি একদম এলাকাতে বসে যাও। যখন করোনা 2 বছর ফুল লকডাউন, কেউ কাউকে কোথায় বেরোতে দিচ্ছে না, সেই অবস্থায় আমি বাংলাদেশেও এসেছিলাম। ওই অবস্থায় আমি সফর করেছি আমার এলাকায়। আমি খুব সমস্যায় পড়ে গেছিলাম। 2-3টে মসজিদের কাজ চলছে, প্রায় 40-50 লক্ষ টাকা ঋণে পড়ে গেছি। কি করব? 2.5-3 কোটি টাকা দিয়ে মসজিদ করতে গিয়ে সমস্যায় পড়ে গেছি। কোথায় যাব? এই গ্রাম সেই গ্রাম থেকে কালেকশন শুরু করলাম। একটা গ্রাম গেলাম, আমার গ্রাম থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, রাতে রাতে পৌঁছালাম। তো একজন পরিচিত মানুষ, এ লোক আছে, গ্রামটা ঘুরে দিল, কিছু কালেকশন হলো। তো ওকে আমি বলছি ও বলছে হুজুর দোয়া করবেন, আমার ছোট ভাইয়ের করোনা, 3বার টেস্ট, 3বার ধরা পড়েছে। ডাকেন আপনার ভাই, দেখা করি। বলছে না, ও ঘর থেকে বেরোনো নিষেধ করে দিয়েছি। মানে ডাকেন তো। কাছে এলো, তো দূরে থেকে কথা বলছে, মানে তুমি কাছে এসো। আর গায়ে হাত দিলাম, মাথায় হাত বোলালাম, গালে হাত বোলালাম, দোয়া করলাম আজহাবিল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা শাফি লা শিফাউ ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। নবীজি বলছেন তুমি মহামারী থেকে পালিয়ে যাব, বাঁচার ইচ্ছা করে পারবে না, আবার মহামারীতে ঘরে বসে থাকবে, ভয় করবে, তাও না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে চলাফেরা বন্ধ করে দাও এবং আল্লাহর উপরে ভরসা করে দিনগুলো অতিবাহিত করো। কারণ মৃতের দায়ে মানে একমাত্র মালিক হলো আল্লাহ। চীনের করোনা দিল্লিতে লোক মেরে দিল, বাংলাদেশে বেঁচে আছে কেন? করোনায় যদি লোক মারত তাহলে আমরা একটাও বেঁচে থাকতাম না। তার মানে ওই মহামারীতে কত গুলি যাবে লিস্টটা আল্লাহ আগেই করে নিয়েছে। যার যার নামে লিস্ট এসেছে তাকে যেতেই হবে, সে ছাড়া কেউ যাবে না। জি, মত কখন লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে প্রত্যেকের মত লেখা হয়ে গেছে। অতএব আল্লাহ নবী বলছেন মহামারীর সময় সফর বন্ধ করে দাও। এরপরে 8 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। 7টা গুনিয়ে দি, শিরক করিও না, মা বাপকে কষ্ট দিও না, আর আপনার কিনা ইচ্ছা করে জ্ঞান বশত নামাজ ছাড়িও না, মদের বোতলে হাত দিও না। যে এলাকায় প্রকাশ্যে না ফরমানি চলবে সে এলাকা ধ্বংস হবে, তুমি রেডি থাকিও। আর আবার তারপরে বললে মহামারী থেকে পালাইও না। 7 নম্বরে বললে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। 8 নম্বরে নবীজি বলছেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তার মানে তুমি
বখিল হার কিপটে মাল হয়ে যেও না। যেমন আল্লাহ তোমার ইনকাম দিয়েছে, অমনি ছেলে পিলে, বউ বেটি, স্ত্রী কন্যা, ছেলে অধীনস্থ, মা বাপ, এদের পেছনে তুমি খরচা করবে। মাল খরচা করতে গিয়ে তুমি হার কিপটে হয়ে যেও না। হাজি চিনির বন্দর এলাকায় হার কিপটে আছে? নাই? হ্যাঁ, হার কিপটে নাই এরকম এলাকা কোথায় আছে? ডেঞ্জারাস জিনিস ওগুলো। চোরও ওয়াজ নসিহত শুনে, মাতালও শুনে খানিক পরিবর্তন হয়, কিন্তু হার কিপটে পরিবর্তন হবে না। ও জালসা শোনার পর কাল সকালে 1 কেজি ইলিশ আনুক তো আনবে না। সারা বছর পুঁটি খেয়েছে খালি। জি, আর সিজনে আম, আপেল, আঙ্গুর, কিশমিশ, বেদানা টন টন এলাকায় বিক্রি হয়ে যাচ্ছে। হার কিপটের ঘরে একটাও ঢুকছে না। এই মাল আছে না নাই? হ্যাঁ, কিন্তু নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার অধীনস্থে যারা খাচ্ছে, তুমি যদি হার কিপটে হও তাদের অবস্থা কেমন হবে? এলাকাতে মাছ চলছে, মাংস চলছে, সিজন এসে গেছে, ইলিশ চলছে, সিজন এসে গেছে, রুই কাতলা চলছে, আম চলছে, এখনো লেবু চলছে, আপেল চলছে, আর হার কিপটের ঘরে একটাও মাল ঢুকছে না। আল্লাহর নবী বলছেন চলবে না। ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে সেই পরিমাণে তুমি তোমার অধীনস্থদের পেছনে খরচা করো। জি, মা বোনদেরকে একটা জালসা করছি এখন, আপনারা শুনবেন খালি। শুধু মেয়েদেরকে করছি এই জালসাটা 2 মিনিট। মেয়েটার নাম হচ্ছে হিন্দা। রসুলের চাচার কলিজা চাবিয়েছিল। পরকালে সেই পরবর্তীতে সে ঈমান এনেছে, তওবা করেছে, ঈমান এনেছে। আর কাকে বিয়ে করলো? আবু সুফিয়ানকে। রসুলের নিজের চাচার নাম আবু সুফিয়ান। তাহলে হিন্দা আবু সুফিয়ানকে যদি বিয়ে করে, তাহলে আবু সুফিয়ানের কে হলো? আবু সুফিয়ানের তো স্ত্রী হলো, রসুলের কে হলো? চাচি, রসুলের চাচি হলো। মক্কার মধ্যে হার কিপটে ছিল আবু সুফিয়ান, রসুলের নিজের চাচাজি। ওর মতো হার কিপটে আর গোটা মক্কায় ছিল না। একদিন হিন্দা এসে বলছে, ও বেটা মোহাম্মদ, মানে ভাতিজা হচ্ছে আর কি, স্বামীর ভাতিজা। ও বেটা মোহাম্মদ, তোমার চাচা হার কিপটে মাল। সারা সিজন পেরিয়ে যেছে, কিছুই দেখতে পেয়েছি না বাবা, এমন হার কিপটে মালের পাল্লাই পড়েছি। নবীজি বললেন, চাচি জি, হার কিপটেরা জলসা শোনে না, ওদের মগজ মরে গেছে, ওদেরকে হাজার বললো ওরা মাল কিনবে না। তবে আমি নবী মোহাম্মদ পাওয়ার দিচ্ছি, শুনে লাও। হার কিপটের বিবি যত আছেন শুনেলেন মা বোনেরা, যদি স্বামী হার কিপটে হয়, আল্লাহর নবী বলছেন স্বামীর মাল আর টাকা চুরি করে করে খাও, গুনাহ হবে না। আল্লাহর নবী বলেন, চাচি, চাচার মাল চুরি করেন আর দামি দামি মাল খান, গুনাহ হবে না। কারণ স্ত্রী যদি স্বামীর পকেট মারে, ওকে চোর বলা যাবে না। তবে মা বোনেরা শোনেন, কোরআন বলেছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী 3টে মাল তোমাকে হেফাজত করতে হবে, টাকা পয়সা, ধন সম্পদ, চাল ডাল, আলু পেঁয়াজ, এগুলো স্বামী বাড়িতে রেখে
রেখে দেয় তোমাকে হিফাজত করতে হবে। স্বামীর বিনা হুকুমে একটা টাকাও তুমি দান করতে পাবে না। স্বামীর মালে হিফাজত না করলে মেয়েটা জাহান্নাম চলে যাবে, এটা আল্লাহ বলেছেন। আর নবীজি বলছেন যদি স্বামী হার কিপটে হয় তাহলে তুমি চুরি করে করে ওগুলোকে খাও। তার মানে এখানে বুঝে নিতে হবে তফসিরটা কি। যখন তখন স্বামীর মাল নিয়ে কাউকে দিয়ে দিব এটা চলবে না। তবে যদি স্বামী হার কিপটে হয়, যতটা পরিমাণের খাওয়া প্রয়োজন, সিজনে মানুষ যেমন দুটা একটা খায়, অতটা পরিমাণের মাল চুরি করে খেলে গুনাহ হবে না। ওটা তো দেখেছি রে বাপ, বিয়ে দেওয়ার পর কি শ্বশুর ঘর যেতে বলতে হয়। এগুলো কেন যে দেখা, আমাকে মনে হচ্ছে যেন আমি একদম অন্ধ। 8 নম্বর চলছে, আর 2টো আছে। হ্যাঁ, তাহলে কয়টা হলো? 9 নম্বরে ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা। আল্লাহর নবী বলছেন তোমার অধীনস্থে তোমার ইনকামে যারা খায়, তোমার ছোট ভাই ছোট বোন, মা বাপ বাদ দিয়ে, তোমার ছোট ভাই ছোট বোন কিংবা তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, এদেরকে আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না। যেমন তুমি ভালোবাসবে খাবে, ওই রকম ওদেরকে আদবের চাবুক লাগাবে। যদি টাইমে নামাজ না পড়ে, মক্তবে পড়তে না যায়, মাদ্রাসায় পড়তে না যায়, তাহলে স্ত্রীকে, কন্যাকে, পুত্রকে আদবের লাঠিতে শাসন কর। আদবের লাঠি শাসন করো। তাহলে কয়টা হলো? 1 নম্বরে শির করিও না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বরে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিও না, 4 নম্বরে মদ পান করিও না, 5 নম্বরে প্রকাশ্যে যখন রাজপথে কাবিরা গুনাহ হবে তো পৃথিবী ধ্বংস পৌঁছে যাবে, 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পালাবে না, 7 নম্বরে মহামারী থেকে তুমি পালাবে না, 8 নম্বরে যেমন ইনকাম করবে ওই রকম খরচা করবে, 9 নম্বরে নবীজি বলছেন আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না। আর বাকি আছে কয়টা? হ্যাঁ, কে বলছে 8টা? তাই ভালো। আর একটা আমি আপনাদের কাছে 5 মিনিটের ছুটি নিচ্ছি, পালাবেন নাকি? ধরে নিলাম আমার শরীর অসুস্থ খুব, আমি 5 মিনিট বকবো না, একটা গোজল হবে, তো ওই 5 মিনিটে উঠে কে কে পালাবেন? জোরে বলেন পালাবেন না তো ইনশাআল্লাহ? সকলে জোরে একবার হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমি 5 মিনিটের ছুটি নিলাম, সত্যিই নিলাম। 5 মিনিট পর 10 নম্বরটা বলবো, আমি দেখে নিই ঘড়িটা। হ্যাঁ, এই 5 মিনিটের ভিতরে আমি ছোট্ট করে চেয়ার ছাড়বো না, একটা কথা বলছি। কোনো আল্লাহর গোলাম আছেন যে এই এতিমখানায় কিছু দেবেন? এই বহুত দূরের মুসাফিরের হাতে 2000, 5000, 10,000, 20,000, 1000, 500 কেউ দেনেওয়ালা আছেন? এখন দেন কিংবা পরবর্তীতে দেবেন। কত? কই কে লিখবে? আমাকে বলছে কালেকশন করে লিখার মতো। মাশাআল্লাহ, কেউ পালাবেন না। 5টা মিনিট টাইম নিচে আমি ঘড়ি দেখে নিলাম, যে আমি 10 নম্বরটা বলবো। কি নাম্বার? সাইদুল ইসলাম। কত? 2000, রসুলপুর। মাশাআল্লাহ, অধ্যক্ষ সাহেব দিচ্ছেন 10,000। দেখেন আছে এখানে লোক, এমনি কি মাদ্রাসা চলছে গো? মাশাআল্লাহ। বর্তমান চেয়ারম্যান কোনটা? আমি চেয়ারম্যান হব না, ওকে চেয়ারম্যান বাদ করেন তো।
আপনারা এই লোকটাকে সারা জীবন রেখে দেবেন, আর ওর থেকে আমি এত হেমসেম, আর আমাকে চেয়ারম্যান করবেন না? না, ওকে আর চেয়ারম্যান বলবো না, আমি চেয়ারম্যান। এখন শ্রীবন্দরের চেয়ারম্যান কে? হ্যাঁ, আমাকে বলেন সবাই, আমি চেয়ারম্যান। চেয়ারম্যান ভাই কত দিলেন? 5000। মাশাআল্লাহ। আসলে চেয়ারম্যানদের চাপও আছে, যত সভা তত চাপ, আর কিছু বলবো না, 5000 যথেষ্ট। আর কেউ আছেন ভাই আমার? আর কেউ আছেন? 5000 দেনেওয়ালা, 10000 দেনেওয়ালা, 1000 দেন। ছেলেগুলো কইবা? মাদ্রাসার ছেলেরা ভিতরে ঢুকতো। হামিদুল ইসলাম 2500। হামিদুল ইসলাম কোনটা? কোনটা হামিদুল ইসলাম? তো ধরে লেসে যান, নাহলে আপনার অপারেশন করে ছেড়ে দেবো। ও কোন ধরনের দান করছে? 2500। এই দানটা কোনো জাতি মানবে না। ছি 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 ছি, দেখে তো খারাপ লাগছে। কই কোনটা ধরে নিয়েছেন? 2500 দানটা আবার কি ধরনের? আবার পিয়ন পাঠিয়েছে, নিজের হাতে দান করবে। ও জানের ভয়ে বলছে আর 2500 বলে আয়। জি, মান্নান ট্রেডার্স 1000। আর কেউ আছেন ভাই আমার? আমি কিন্তু ঘড়ি দেখছি বারবার, এটা ভাবিয়েন না যে আমি 5 মিনিটকে পার করে দিব ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রাক্তন মৌলানা 500। কত হলো এটা? 29। মাশাআল্লাহ। আর কেউ আছেন? এই ছেলেরা ঢোক রে বাবা। জি, আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহ চাদর ঢুকে যাও ভিতরে। কেউ আছেন আল্লাহর গোলাম? 5000 দেনেওয়ালা, 10,000